হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত সপ্তম অধ্যায় 13 নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে খুব স্পষ্ট করে বলা হচ্ছে যে কেন আমরা ভগবানকে বুঝতে পারি না। যদিও পরমেশ্বর ভগবান সূর্যের মতোই পরিষ্কার, তথাপি আমাদের ভিতরে অনেকেই আছে যারা আমরা ভগবানকে বুঝতে পারি না, ভগবানকে চিনতে পারি না, জানতে পারি না। সেই বিষয় নিয়ে সুন্দরভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। তো সাথে থাকবেন, সুন্দরভাবে বুঝতে পারবেন। চেষ্টা তো করব সুন্দরভাবে বোঝার। আপনারাও একটু পরমেশ্বর ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে সুন্দরভাবে বুঝতে পারেন। তো চলুন শুরু করি। শুরুতে ছোট্ট একটি অনুরোধ, যারা চ্যানেলের প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন। দেশে বিদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে বিভিন্ন জায়গায় আপনি ভিডিওটি প্রচারে সহযোগিতা করতে পারেন। সনাতন ধর্মের প্রচার প্রসারের জন্য আমি আমার জায়গায় কাজ করছি, আপনি আপনার জায়গায় আপনার মতো করে এই ছোট্ট কাজটি করুন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভৈশ্চ কৃপা সিন্ধুভ্যো চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিলা প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ, শ্লোক নাম্বার 13। ত্রিভিগুণোর্ময়ীর্ভাবৈর এভি সর্বম ইদম জগৎ মোহিতাম ন অভিজানাতি মামেভ্যো পরমাব্যয়ম। ত্রিভিগুণৈর্ময়ীর্ভাবৈর এভি সর্বম ইদম জগৎ মোহিতাম না অভিজানাতি মামেভ্যো পদম অবয়ম। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: সত্য, রজ ও তমগুণ এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। আমি আবার পড়ছি। সত্য, রজ ও তম এই তিনটি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে সমগ্র জগৎ এই সমস্ত গুণের অতীত ও অব্যয় আমাকে জানতে পারে না। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য বা ভাষ্য দেওয়া হয়েছে সেই ভাষ্য সাথে সাথে বলদেব বিদ্যাভূষণ এবং শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের আমরা যে তাৎপর্য, সেই তাৎপর্যের যে সার সংক্ষেপ, সেই সার সংক্ষেপ এই আজকে আলোচনার মাধ্যমে এই শ্লোকটি হৃদয়ঙ্গমের চেষ্টা করব এবং এই শ্লোক থেকে আমাদের জীবনের যে শিক্ষা সেই শিক্ষাটি আমরা বোঝার চেষ্টা করব। কিভাবে আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারে। এখানে আরও একটি দিক আছে, জীবনকে কিভাবে সুন্দর করতে পারবেন সেই বিষয়টিও এখানে বলা আছে। তো আছে কোডিং ভাষায়। আসেন আমরা সকলে মিলে চেষ্টা করি সেই ভাষাটি বোঝার। তো আসলে বিষয়টা হচ্ছে যেমন আকাশ অনন্ত, আকাশ অসীম, যার বলা হচ্ছে যার পাখায় যত জোর সেই পাখি তত উপরে ওঠে, যার পাখায় যত জোর সেই পাখি তত ঘুরে বেড়াতে পারে। ঠিক তেমনি শাস্ত্র গ্রন্থের জ্ঞান অপরিসীম অনন্ত, যার যেমন মেধা, যার উপরে কৃষ্ণের বা গুরুদেবের যতটুকু কৃপা সে ততটুকুই বুঝতে পারে। আর সাধু গুরুর প্রতি আমাদের যে শ্রদ্ধা ভাব, সেই শ্রদ্ধা ভাবের ফলে আমাদের জ্ঞান প্রাপ্তি হয়। তাই আচার্যরা ছিল এখানে অ্যাকচুয়ালি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনিই বলেছেন শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম। যার শ্রদ্ধা আছে তিনি শুধু জ্ঞানের অধিকারী। সকলে কিন্তু এই জগতে জ্ঞানের অধিকারী নয়।
আমরা হয়তো ভাবি সকলে পড়ব, সকলে জ্ঞানী হয়ে যাব, এরকম কিন্তু হবে না, এরকম হওয়া সম্ভবও নয়। তাই যদি হতো তাহলে তো স্কুল কলেজে সকলেই জ্ঞান পেয়ে যেত। এটি নির্ভর করছে গুরু কৃপার উপরে, আর গুরুদেব কৃপা করে শুধুমাত্র শ্রদ্ধাবান যে ভক্ত, যার যার ভিতরে যত শ্রদ্ধা সেই তত বেশি এই শাস্ত্রে তত বেশি দক্ষ। শ্রদ্ধাবান লভেতে জ্ঞানম, হ্যাঁ, জ্ঞানম লব্ধা পরম শান্তি। পরম শান্তি প্রাপ্তির জন্য দরকার জ্ঞান, আর জ্ঞানের জন্য দরকার শ্রদ্ধা। কিসে? হ্যাঁ, যস্য মানে গুরু তস্য দেবে, এরকম একটা শ্লোক আছে না, যেভাবে আরাধ্য দেবে শ্রদ্ধা থাকতে হবে, অতটাই শ্রদ্ধা গুরুদেবে থাকতে হবে, তবে যে প্রাপ্তি হবে গুরুদেবের কৃপায়। তো এই কারণে সকলে অত্যন্ত শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন। শ্রদ্ধার সহিত শ্রবণ করলে পরমেশ্বর ভগবানের এই যে কোডিং অর্ড, সেগুলো আমরা ওখান থেকে নির্যাস বের করে, রস বের করে। অ্যাকচুয়ালি গীতা, সম্পূর্ণ গীতা ভাগবত এগুলো রসে পরিপূর্ণ। তো যদি রসিক না হন আপনি, তো রস আস্বাদন করতে পারবেন কি করে? যেমন আখের ভিতরে রস আছে, কিন্তু দাঁত যদি খারাপ হয় আর আপনার কাছে কোনো মেশিন না থাকে রস বের করার, তাহলে রস আস্বাদন করা যাবে না। শুধু এইটুকুই জানতে পারা যাবে আখের মধ্যে রস আছে, এটি সত্য, আপনিও স্বীকার করবেন। কিন্তু রস আস্বাদন করলে কেমন লাগে এই বিষয়টা কিন্তু আমাদের সকলের আওতার বাইরে থাকবে। তাই এর জন্য চাই নিজের দাঁত ভালো থাকতে হবে। যদি দাঁত ভালো না হয় তো কমসে কম ভালো একটা মেশিন দরকার, যেখান থেকে রস বের করা যায়, সেই মেশিনের কাছে আমাদেরকে যেতে হবে। তো চলুন দেখি এখানে আমাদের কি রস আছে, কি আনন্দ আছে। আমি তো পড়ছি আর আমার হাসি লাগছে, চেহারা দেখে বুঝতে পারছেন যে সত্যি প্রত্যেকটা শ্লোক আমাদের জন্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কত মধুর মধুর শ্লোক বলে গিয়েছেন। এখানে বলছেন ত্রিভি গুণৈ ময়ূর ভাবৈর এভি সর্বম ইদম জগৎ। এই সমস্ত জগৎ তিনটি গুণের দ্বারা কি হয়েছেন? মোহিতম, মোহিত হচ্ছে। এই জগৎ আছে মোহিত হয়ে। আমরা এই জগতে যা কিছু দেখি, এই সমগ্র জগৎ তিনটি গুণের দ্বারা। এই তিনটি গুণ কি কি? এর আগের শ্লোক অর্থাৎ 12 নম্বর শ্লোক, যারা এর উপরেও ভিডিও রয়েছে, যারা দেখেননি দেখে আসুন, খুব ভালো লাগবে। সেখানে ভগবান খুব সুন্দরভাবে বলছেন সমস্ত সাত্ত্বিক, রাজসিক, তামসিক ভাবসমূহ আমার থেকে উৎপন্ন হয়েছে। এই যে তিনটি গুণ, এই তিনটি গুণ কৃষ্ণ থেকে উৎপন্ন হয়েছে। সব কিছুই কৃষ্ণ থেকে উৎপন্ন হয়েছে। এই জগতে যত ভালো আছে, যত খারাপ আছে, যা কিছু বলেন সমস্ত কিছুই ভগবান থেকে উৎপন্ন হয়েছে। গৌর গোবিন্দ স্বামী মহারাজ এই বিষয়ে একটি ক্লাস দিতে যেভাবে বলেছিলেন যে অহম সর্বস্ব প্রভাব, আমার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। তো আমেরিকান একজন মানে বিদেশি একজন শিষ্য ওনার বলছিলেন যে গুরুদেব, গুরুজি তাহলে যে খারাপ যে গুণগুলি সেগুলি কোথা থেকে এসছে? তো বলছে ওগুলোও কৃষ্ণ থেকে এসছে। হ্যাঁ, খারাপ মানে এই লৌকিক বিচারে, যেমন চুরি করা খারাপ। চুরি করা হচ্ছে কৃষ্ণ হচ্ছে, আমরা কি বলি, সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড বলি কিনা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তো উনি বলছেন শ্রীকৃষ্ণ যেমন সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, একইভাবে শ্রীকৃষ্ণ হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ থিপ, সুপ্রিম পার্সোনালিটি অফ লাভার, সুপ্রিম পার্সোনালিটি অফ উইটনেস, সুপ্রিম পার্সোনালিটি অফ জাজ, সুপ্রিম, সব জায়গায় সুপ্রিম, মানে উনি হচ্ছেন সুপ্রিম। উনি এমন চোর, চুরি করতে গিয়েছে, ধরা পড়েও কেউ ধরতে পারছে না, এই জন্য উনি সুপ্রিম। একবার তো কৃষ্ণকে আপনারাও জানেন, কৃষ্ণ ধরা পড়েছে গোপীদের হাতে, গোপীদের বাড়িতে মাখন চুরি করতে, যে কৃষ্ণের হাত ধরে আর প্রতিদিন যশোদামার কাছে নালিশ। যশোদামা বিশ্বাস করে না, কেন তোমাদের বাড়িতে আমার কৃষ্ণ চুরি করতে যাবে? আমার বাড়িতে এত এত সুন্দর সুন্দর মাখন রয়েছে, দধি রয়েছে, দুধ রয়েছে, নবলক্ষ ধেনুর সব কিছু মাখন রয়েছে, হ্যাঁ, কত সুন্দর সুন্দর মাখন রয়েছে, কেন তোমাদের বাড়িতে যাবে? মা বিশ্বাস করতে চায় না, এটাই স্বাভাবিক। অভাব কিসের? অভাব না থাকলে কিন্তু স্বভাব নষ্ট হয় না, বলে না অভাবেই স্বভাব নষ্ট। তো অভাবই তো নেই, তো স্বভাব কেন নষ্ট হবে? হ্যাঁ, তোমরাই শুধু শুধু আমার এই লক্ষ্মী ছেলেটার
বিরুদ্ধে নালিশ করো, তোমাদের হিংসা হয় আমার ছেলেটাকে দেখে। খুব ভালো কথা। একবার কৃষ্ণ তার দলবল নিয়ে একটি গোপীর বাড়িতে গেলেন, মাখন চুরি করতে যেয়ে পড়লেন ধরা। আর ধরার পরে এবার আজ তোমাকে পেয়েছি কৃষ্ণ, আজ তোমার হাত ধরেই তোমার মায়ের কাছে নিয়ে যাব। ব্যাস, যেমন চিন্তা তেমন কর্ম। কৃষ্ণের হাত ধরে নিয়ে চলে গেলেন মা যশোদার কাছে। মা যশোদার কাছে যে যখন নালিশ করবে, মা যশোদা দেখে যে কোলের উপরে কৃষ্ণ শুয়ে আছে আর তাকে মাখন খাওয়াচ্ছে। কেমন একটা সিচুয়েশন বলুন তো। হাত যখন ধরে রেখেছে তখন তার মুখের দিকে এর আগে তাকায়নি তো, দেখে কি তার ছেলের হাত ধরে রেখেছে। এগুলি সুপ্রিম পার্সোনালিটি অফ দ্য, ধরাও পড়বে না। তো কৃষ্ণ মানে এটি দর্শন করে আর একবার বলতেও পারলো না যে কৃষ্ণ, এই তোমার ছেলে আমার বাড়িতে চুরি করতে গিয়েছিল। এই হচ্ছে কৃষ্ণ। পরে বাড়ি থেকে বেরিয়েছে, বেরিয়ে আসার পরে যখন আবার মুখের দিকে তাকিয়েছে, দেখে কৃষ্ণ হাতে। আবার যেয়ে গিয়েছে, দেখে কোলের উপরে কৃষ্ণ। আরে কৃষ্ণ এখানে, কৃষ্ণ ওখানে। তো কৃষ্ণ বলছে যে আমি তোমাকে বারবার নিষেধ করছি যে আমাকে মায়ের কাছে নিয়ে যেও না, তাও তুমি জোর করে নিয়ে গিয়েছো। এরপরে যদি তুমি এরকম ভুল করো তাহলে এরপরে তোমার স্বামীর রূপ ধরবো। এ হচ্ছে কৃষ্ণ, এ হচ্ছে পরমেশ্বর। তো পরমেশ্বর ভগবান থেকেই সৃষ্টি হয়েছে, কিন্তু পরমেশ্বর ভগবান থেকে সৃষ্টি হলেও এটাও ভগবানের শক্তির প্রকাশ। সব থেকে মানে আশ্চর্যের কি জানেন, আমরা যে আমাদের যে জীব, মানে আমরা অ্যাকচুয়াল আমরা যারা অ্যাকচুয়াল এই শরীর নয়, জীব, তো এটিও ভগবানের শক্তির প্রকাশ। তো শক্তিরা কিন্তু সব বন্ধু। মাঝখানে ফেসে গিয়েছে এই শরীরের দ্বারা আবদ্ধ হয়ে। এই শরীরের দ্বারা আবদ্ধ হওয়ার ফলে আমাদের যত প্রবলেম তৈরি হয়েছে। কিন্তু শক্তি সব বন্ধু। যেমন উকিলে সবসময় বন্ধুত্ব হয়, ডাক্তারে বন্ধুত্ব হয়, রাজনীতিবিদে বন্ধুত্ব হয়, রাজায় বন্ধুত্ব হয়, প্রজায় বন্ধুত্ব হয়। ঠিক তেমনি ভগবানের যত শক্তি আছে, শক্তি এরা কিন্তু সবাই বন্ধু বান্ধব। এদের সাথে খুব তালমিল করে চলে। কিন্তু প্রবলেম হয়েছে এই জড়দেহের দ্বারা আবদ্ধ হওয়ার ফলে। আর ওই শক্তি আবার জড় শরীরের উপরে কাজ করে। মূল যে বডি অর্থাৎ জীব, আমি, সেই জীবের উপরে আবার কিন্তু এই গুণ কাজ করে না। কিন্তু আমরা ফেসে আছি এই শরীর দ্বারা। তাই এখানে পরের আজকের যে শ্লোক 13 নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বলছেন যে আমাকে চিনবে কিভাবে। এই জগৎ আমি চালাচ্ছি ত্রিগুণ দ্বারা, আর এই ত্রিগুণ হচ্ছে মোহ সৃষ্টি করে, মোহ। এই ত্রিগুণ দ্বারা সবাই মোহিত হয়ে আছে, আর আমি আছি ত্রিগুণের ঊর্ধ্বে। তাহলে আমাকে দেখতে গেলে মোহের ঊর্ধ্বে আমাদেরকে উঠতে হবে। এটি হচ্ছে মূল যে বিষয়, আমাদেরকে মোহের উপরে যেতে হবে, ত্রিগুণের উপরে যেতে হবে। ত্রিগুণ দ্বারা কি সৃষ্টি হয়? ত্রিগুণ দ্বারা মানুষের যে ভাব, এই জগতে অনন্ত কোটি জীব আছে, আর এই প্রত্যেকটা জীবের কি হয়, এক একটা ভাব রয়েছে। এই ভাব এই গুণের দ্বারা প্রভাবিত হয়ে, বিশেষ করে মনুষ্য শরীর পাওয়ার পরেই হচ্ছে ধর্ম করতে পারে। অন্য শরীরের স্বাভাবিক যে গতি, সেই গতিতেই কিন্তু চলে। এটি আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে। যেমন যদি মানুষের হাত না পড়ে, মানুষের ছেড়ছাড় না করে প্রকৃতিতে, তাহলে জ্যৈষ্ঠ মাসে আম দিবে। প্রকৃতিতে সব কিছু সুন্দর, একটা নির্দিষ্ট টাইমে সব কিছু চলে। শুধুমাত্র মানুষের হস্তক্ষেপে কি হয়, সেগুলি এখন চেঞ্জ হতে শুরু করেছে। যেমন হাইব্রিড আম গাছ, হাইব্রিড ঠেনা এসব নানান কত কি তৈরি হয়েছে না। তো মানুষের হস্তক্ষেপের কারণে, কিন্তু ন্যাচারালি তারা একটা নির্দিষ্ট সময়। তো এই জন্য এদের কি হয়, ন্যাচারাল প্রোগ্রেস হয়, গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, ক্রমোন্নতি হয়। কিন্তু মানুষ একমাত্র জীব যারা বুদ্ধিমত্তা সম্পন্ন, প্রচণ্ড বুদ্ধিমত্তা সম্পন্ন। আমাদেরকে বুদ্ধিমত্তার সাথে স্বাধীনতা দেওয়া হয়েছে। এই স্বাধীনতা এবং বুদ্ধিমত্তা, এই দুটির ব্যবহার করে আমরা কিন্তু পরমেশ্বর ভগবান উন্মুখ হতে পারি, আবার নাও হতে পারি। তাই যত শাস্ত্র গ্রন্থ, এই সবই কিন্তু মানুষের জন্য দেওয়া হয়েছে। কারণ মানুষের স্বাভাবিক স্বাধীনতা অল্প, ক্ষুদ্র স্বাধীনতা, আর বিচারবোধ, এই দুটি থাকার কারণে পরমেশ্বর ভগবানও জানে যে এই দুটি থাকার
ফলে একটা জীব কখনো কখনো হতে পারে যে সে মায়ার দ্বারা মোহিত হয়ে যাচ্ছে, কারণ সে নিজে বুদ্ধি কাটাবে। একটা গাধার কোনো তেমন বুদ্ধি নেই, একটা কুকুরের বুদ্ধি নেই, একটা গরুর বুদ্ধি নেই। হ্যাঁ, এগুলো নেই, এগুলো স্বাভাবিক। দেখবেন কুকুর শুধু আশ্বিন মাসেই তারা সন্তান প্রসব করে। প্রত্যেকটা প্রাণী একটা নির্দিষ্ট সময় সন্তান প্রসব করে। প্রত্যেকটা প্রাণী আপনার এইভাবেই চলে, নির্দিষ্ট, তাদের সব প্রকৃতির সাথে চলে। আর আপনি যান কোনো হসপিটালে, 12 মাস মানুষ ডেলিভারি কেস চলছে। হ্যাঁ, তো এর থেকে বোঝা যায় যে মানুষের এইরকম নেই, মানুষের কাছে ক্ষুদ্র স্বাধীনতা আছে। একটা বাঘ, তাকে আপনি 10 দিন না খেতে রেখে বাঘ না খেয়ে মরে যাবে, তা তো ফল ফুলারি খাবে না, এসবগুলো তার খাবারই না। হ্যাঁ, একটা আপনার কি বলে গরু, একটা হরিণ, সে না খেয়ে মরে যাবে, কিন্তু তথাপি কখনো মাছ মাংস খাবে না। আপনি দেখবেন না কোথাও এরকম গরুতে মাছ মাংস খাচ্ছে, হরিণে। হ্যাঁ, বলেন যে মানুষ যদি আবার ট্রেন আপ করে সেটা আলাদা, বললাম না মানুষের হস্তক্ষেপ অনেক কিছু হতে পারে। মানুষের কাছে পাওয়ার দেওয়া হয়েছে, এই জন্যই তো মানুষের বিচার হবে যে পাওয়ারের আমি আপনি সদ্ব্যবহার করছি কি না। যেমন এই যে মোবাইলে, এই মোবাইলের মাধ্যমে আমি এখন ভগবদ্গীতা প্রচার করছি, এই মোবাইলের মাধ্যমে কত কি হতে পারে খারাপ কিছু। তো পাওয়ার দেওয়া হয়েছে, এবার তো বিচার হবে পাওয়ার পাওয়ার পরে আমরা পাওয়ারটাকে মিস ইউজ করছি না ইউজ করছি, মানব কল্যাণে ব্যবহার করছি নাকি মানব ধ্বংস করার জন্য, বা মানবিকতা ধ্বংস করার জন্য, বা মনুষ্যত্ব, নিজের মনুষ্যত্বকে ধ্বংস করার জন্য আমরা ব্যবহার করছি। এক, উন্নতির জন্য ব্যবহার করা, 2 নষ্ট করার জন্য ব্যবহার করা, ধ্বংস করার জন্য ব্যবহার করা। কোন কাজে আমরা ব্যবহার করছি? ঠিক তেমনি স্বাধীনতা দেওয়া হয়েছে এই কারণে, কারণ পরমেশ্বর ভগবানের সাথে আমাদের যে রিলেশন, সেই রিলেশন হচ্ছে আপনার প্রেমের রিলেশন। আর প্রেমে ক্ষুদ্র স্বাধীনতা না থাকলে না ঠিক মজা আসে না। স্বাধীনতা দরকার। কেউ যদি জোর করে আপনাকে বলে এই তুই বল আই লাভ ইউ, না হলে কিন্তু দেব একটা, এবার সে যদি বলেও ভয়ে ভয়ে আই লাভ ইউ, আপনার কি মনে হয় ওই লাভের ভিতরে কোনো লাভ আছে? তো পুরোটাই লস, পুরোটাই লস ওই লাভের ভিতরে। সেই জন্য আমাদেরকে স্বাধীনতা দেওয়া হয়। আর স্বাধীনতা দেওয়ার পিছনেই হচ্ছে পরমেশ্বর ভগবান তাড়াতাড়ি বলছে এই এদের এত স্বাধীনতা দেওয়া হয়েছে, শাস্ত্র বা আইন কানুন দিয়ে রাখো। কারণ এই স্বাধীনতা পেয়ে যারা কি করবে তা তো কমসে কম কলিযুগে অল্প বিস্তর আমরা আপনারা দেখতে পাচ্ছি যে একটু স্বাধীনতা। দেখুন কত বড় বড় ডাক্তার আছে, কত কত বড় বড় রোগ সারিয়ে দিচ্ছে। যখন ডাক্তার প্যারালাইসিস হয়ে যায় তখন আর কিন্তু এত কিছু জানে, তারপরেও যখন ওরা রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এই কথাটি ভগবদ্গীতায় স্পষ্ট করে বলা হয়েছে, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। যখন এই শরীর আছে তখন জন্ম মৃত্যু জরা আর ব্যাধি, অর্থাৎ বার্ধক্য আর ব্যাধি প্রত্যেকেরই আছে। এমন ডাক্তারও দেখাতে পারবে না যার কোনো রোগ নেই। তো ডাক্তার যখন রোগ হয়, আমাদের মতো সাধারণ মানুষের আর কি বা বলার আছে, আপনিই বলুন। এভাবে আমাদেরকে বুঝতে হবে এই জগতে আমরা সবাই এইভাবে মোহিত হয়ে আছি। তো যে কথা বলছিলাম যে এই জগৎ 3টি যে গুণ, সেই 3টি গুণের দ্বারা 3 ধরনের বা 4 ধরনের বর্ণ ভগবান তৈরি করেছেন। এর ভিতরে সবথেকে হায়েস্ট পজিশনে আছেন, না হায়েস্ট না, লোয়েস্ট দিয়ে শুরু করি। বর্তমানে সবসময় দেখি যে এটা একটা বলার ধরন যে যা ফার্স্ট হবে ফার্স্টের নাম লাস্টে বলবে, প্রথমে তৃতীয় হয়েছে, দ্বিতীয় হয়েছে, প্রথম হয়েছে, আমরা লাস্ট থেকে শুরু করি। প্রথমে হচ্ছে তমগুণ, সত্য রজ তমগুণ, 3টি গুণের ভিতরে লাস্ট, হ্যাঁ লাস্ট হচ্ছে তমগুণ। এই তমগুণে যারা রয়েছে এদেরকে বলা হয় শূদ্র। এদের ব্রেন অত ভালো না, শূদ্র। তারপরে তম আর রজগুণের একটা মিশ্রণে একটা বর্ণ বেরিয়েছে, ওটা হচ্ছে বৈশ্য। হ্যাঁ, তারপরে হচ্ছে রজগুণ, একেবারে পিওর রজগুণ, এরা হচ্ছে ক্ষত্রিয়। আর তারপরে হচ্ছে সত্যগুণ, পিওর সত্যগুণ, এরা হচ্ছে ব্রাহ্মণ। এই 4টা বর্ণ 3টি গুণের মাধ্যমে বেরিয়েছে। আর এই বর্ণ 3টি গুণের দ্বারা মোহিত হয়ে আছে। এই কারণে পূর্ণ সত্যগুণ সম্পন্ন ব্যক্তি, ব্রহ্মা বা রজগুণ সম্পন্ন ব্যক্তি, সত্য এবং রজগুণ সম্পন্ন ব্যক্তি, হ্যাঁ ইন্দ্র পর্যন্ত ব্যক্তিও পরমেশ্বর ভগবানকে মাঝে মাঝে না গুলিয়ে ফেলে, বুঝে উঠতে পারে না
যেভাবে শ্রীমদ্ ভাগবতমে প্রথম শ্লোকে বলা হচ্ছে মুয়ন্তি যত সুরায়, অর্থাৎ সুর মানে দেবগণ, দেবতারাই মোহিত হয়ে যায়। আমার আপনার কথা আর কী বা বলার আছে? আমি আপনি পরমেশ্বর ভগবানকে চিনতে পারবো না, জানতে পারবো না, এতে খুব বেশি আশ্চর্যের নেই, খুব বেশি আশ্চর্য নয়। কারণ বড় বড় সত্য মানে দেবতারা পর্যন্ত ভগবানকে ভুলে যায়। কিভাবে বলে, তার প্রমাণ কি? যেমন ব্রহ্মা এসে যখন এই দাপর যুগে কৃষ্ণ লীলা করছিলেন, ব্রহ্মাকে যে এই মেসেজ দিলেন নারদমুনি যে বলেন যে পিতামহ ব্রহ্মা, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে কথা দিয়েছিল ধরিত্রীর এই যে ভার তিনি লাঘবের জন্য আসবেন, তিনি অলরেডি এসে গিয়েছেন। কই, আমাকে তো কোনো মেসেজ দিল না, হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ নেই, কেউ আমাকে তো কোনো মেইল করেনি, আসবে কিভাবে? কোথায় এসছে? বৃন্দাবনে, অলরেডি বড় হয়ে গিয়েছে, খেলাধুলা করছে, তার বাল্যলীলা চলছে। কী বলছো তুমি? না এরকম হতেই পারে না। হ্যাঁ, ব্রহ্মাণ্ডে ঢুকবে, আমাকে বলবে না? ওনাকে গার্ড অফ অনার দিতে হবে, ওনাকে এরকম সাজে গুজে নিয়ে আসতে হবে, ওনার পরিবেশ তৈরি করতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে। আমাকে না বলে উনি আসবে কী করে? না, উনি এসে গিয়েছে, সত্যি এসে গিয়েছে, দেখতে হবে। দেখতে আসলেন। যখন দেখতে আসলেন, ঘটনাটা ভালো করে শুনবেন, যখন দেখতে আসলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, সেদিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লীলা চলছিল। অর্থাৎ অ্যাকচুয়ালি প্রতিদিনই এই লীলাটি চলে যে কৃষ্ণ এবং তার বন্ধুবান্ধব ঘর থেকে খেয়ে যেত, আর দুপুরের অর্থাৎ লাঞ্চটা ওনারা বনের মধ্যেই করতেন। তো লাঞ্চটা প্রতিদিন নিয়ে যেতেন, ওনাদের প্রত্যেকের মা প্রত্যেককে দিয়ে দিত। এবার কৃষ্ণ কি করতেন, সবাই, যেহেতু কৃষ্ণ পরমেশ্বর ভগবান আর এনারা সবাই ভগবানের অত্যন্ত প্রিয়জন, ভগবান সকলেরই তার সেবার সুযোগ দেয়। তো কৃষ্ণ খেলার ছলে প্রত্যেকেরই খাবার টেস্ট করতেন। এই তোর মা কী বানিয়েছে, কৃষ্ণেরটাও যশোদা মায়েরটাও সবাই খেত। এরকমভাবে ওরা সবাই এরকমই ছিল, সবারটা সবাই মিলে টেস্ট করে খেত। যাই হোক, একবার ওনাদের ভিতরে, আমি নামটা ভুলে গেছি, একজন গোপী আছে, খুব সুন্দর মিষ্টি বানাতো। আর ওনার ছেলে কি করতো, যতটা লুকিয়ে রাখা যায় কৃষ্ণকে দিতে পারতো না, কৃষ্ণকে দিতে চাইবে না, ওই মিষ্টিটা উনি খেত। আর কৃষ্ণের ভাব হচ্ছে এরকম, ওই মিষ্টিটা তাকে খেতেই হবে। যাই হোক, এইভাবে একসময় আদান প্রদান করতে করতে কৃষ্ণ বলছে, এই তোর মা পাঠায়নি? না, কিছু পাঠায়নি। দেখি বলে দেখে সেই মিষ্টি, এবার মিষ্টিটা একবারে গালে নিয়ে করে গালের ভিতরে ঢুকে রেখেছে। হ্যাঁ, না সরি, ওই ছেলেটাই, মানে যখন কৃষ্ণ জোর করবে তখন ওই মিষ্টিটা নিয়ে গালের ভিতরে ঢুকে রেখেছে। এবার গালটা তো ফুলে মোটা হয়ে গিয়েছে, আর একবারে যদি অনেক দেয় তখন চিবানোও যায় না। তখন মানে ও যতটা সম্ভব মুখের ভিতরে নিলে আর খাবে না। কিন্তু এ তো পরমেশ্বর ভগবান না, কৃষ্ণ কি করেছে, এইরকম করে দিয়েছে, দুই হাত দিয়ে আর সেই সময় সেই মিষ্টি এরকম ছড়িয়ে ছিটিয়ে নিচে পড়েছে, কৃষ্ণের গায়ে লেগেছে। আর সেই সময় কৃষ্ণ ওই মিষ্টি নিয়ে খাচ্ছিল, নিচে পড়া মিষ্টি খাচ্ছিল। হ্যাঁ, ওই সময়টায় দেখেছিল, একজ্যাক্ট ওই সময়টায় ব্রহ্মা আর নারদমুনি ওখানটায় উপস্থিত। বলছে, এই দেখো কৃষ্ণ। বলছে, কোনজন কৃষ্ণ? বলছে, ওই যে এইমাত্র এরকম চড় মারলো, তারপরে ওই মিষ্টি পড়ে গেল, সেগুলো যে খাচ্ছে ও। বলছে, ওই কৃষ্ণ, তুমি এতদিন ধরে আমার কাছে এই লেখাপড়া শিখেছো, তোমাকে এই কারণে আমি বেদ পড়িয়েছি, হ্যাঁ, তোমাকে এই কারণে আমি শাস্ত্রজ্ঞান দিয়েছি। এই কৃষ্ণকে কিভাবে ভোগ লাগাতে হয় তুমি জানো? তুমি ভুলে গিয়েছো? কত কি আরাধনা করতে হয়, তারপরে কৃষ্ণ খাবে। বলছে, না পিতামহ, এই হচ্ছে কৃষ্ণ। অ্যাকচুয়ালি ব্রহ্মা পিতামহ না, ব্রহ্মার হচ্ছে পিতাজি, আমার পিতামহ বলতে একটা। তো বলছে, এই কৃষ্ণ। বলছে, হ্যাঁ, তাহলে পরীক্ষা করা দরকার। পরীক্ষা করতে যে তিনি কী করলেন, প্রথমে তার গোবৎসদের, যেহেতু ওরা এখানে সকলে মিলে এই লীলা চলছে, গোবৎসরা বাইরে আছে, গোবৎসদের তিনি নিয়ে গেলেন। কৃষ্ণ বুঝতে পেরেছে যে ব্রহ্মা ফেসে গিয়েছে। পরবর্তীতে কৃষ্ণ বলছে, তোমরা এখানে বসো। একজন এসে খবর দিলেন, গোবৎসদের পাচ্ছি না। ঠিক আছে, তোমরা বসে এক জায়গায় চুপচাপ বসে থাকবে, কেউ কোনো জায়গায় যাবে না। হ্যাঁ, আমি আসছি। কৃষ্ণ গেলেন খুঁজতে, এসে দেখে যে বন্ধু নেই।
অর্থাৎ বন্ধুদের পরবর্তীতে আবার ব্রহ্মা নিয়ে গেলেন, নিয়ে ব্রহ্মলোকে 1 বছর লেগেছে, মানে 1 দিন রেখেছিলেন। আর ব্রহ্মলোকের একদিন সমান এখানে 1 বছর হয়ে যায় আমাদের মর্তলোকের। তো যাই হোক, কৃষ্ণ আসলেন, কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা পরীক্ষা করছে। তো কৃষ্ণকে পরীক্ষা করলে তো হবে না, হবে? কৃষ্ণ তো কৃষ্ণই। তো ব্রহ্মা চলে গেলেন, ব্রহ্মা যখন রাখতে গেলেন, হ্যাঁ, তারপরে কৃষ্ণ কি করলেন, নিজের থেকেই সবাইকে তৈরি করলেন। যত যত গোবৎস ছিল, যত যত আপনার গো বালক ছিল, সবাইকে তৈরি করলেন, সবাইকে তৈরি করলেন। এবং এই লীলা 1 দিন চলল, ব্রহ্মলোকের 1 দিন। ব্রহ্মলোকের 1 দিন সমান আমাদের এখানে 365 দিন। হ্যাঁ, 1 বৎসর এই লীলা চলল। আর ওই 1 বৎসরে প্রত্যেকের ঘরে যে, এটাও কৃষ্ণেরই লীলা, এটাও কিন্তু কৃষ্ণেরই ইচ্ছা। কেন? কারণ প্রত্যেকে চাইছিল যে শুধু যশোদা মা একা কেন কৃষ্ণকে খাওয়াবে পড়াবে, যশোদা মা একা কেন কৃষ্ণের মুখে মা ডাক শুনবে। তাই সকলের মনে এই ধরনের একটা আকাঙ্ক্ষা ছিল, এক ধরনের যে কৃষ্ণের প্রতি প্রেম, হ্যাঁ, কৃষ্ণকে কাছে পাওয়ার, সে সন্তান রূপে, স্বামী রূপে, বন্ধু রূপে কৃষ্ণকে কাছে চাই আমার। গোবৎসরা বলছে কি যে শুধু যশোদা মায়ের কাছেই থাকছে, যশোদা মা সব কিছু করছে, আমার কেন সন্তান কৃষ্ণ হবে না? তাই ওই 1 বৎসর কৃষ্ণ গোবৎস হয়েছে, গোবৎস হয়ে মাতৃদুগ্ধ পান করেছে, মায়ের সাথে ঘুরে বেরিয়েছে। গোবৎসের মানে গো মায়ের সাথে ঘুরে বেরিয়েছে। কৃষ্ণ থেকেই অহম সর্বস্ব প্রভব মাত্র সর্বম প্রবর্ততে, আমার থেকেই সব কিছু সৃষ্টি হয়েছে। ভগবান নিজের থেকেই সব কিছু আবার সৃষ্টি করেছে, নিজেই সব কিছু। এই কথা কেউ জানতেন না, জানতেন শুধুমাত্র পূর্ণমাসী, পূর্ণমাসী বলে না, সে জানত। তো পরবর্তীতে উনি দেখলেন যে এটি সব থেকে উত্তম সময়, তাই উনি সকল গোপদেরকে, যারা সিনিয়র, তাদেরকে যুক্তি দিলেন, এই মাসটা, এই বছরটা খুব ভালো বছর, এক কাজ করো, এই বছরেই গ্রামের সব মেয়েদেরকে গোপদের সাথে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, তো ওই বছরেই সমস্ত গোপীদের বিভিন্ন গোপের সাথে পছন্দ করে বিয়ে হলো। অ্যাকচুয়ালি বিয়েটা কার সাথে হলো তাহলে? কৃষ্ণের সাথে হলো। তো এইভাবে এটি হচ্ছে মুয়ন্তি যত সুরায়। তো এই কারণে এই কথাটা এই শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, এটা প্রিন্সিপাল, আর ওই ভাগবতমে যে হয়েছে অ্যাপ্লাই, মুয়ন্তি যত সুরায়। আর এখানে কি বলছে? ত্রিভি গুণৈর ভাবৈর এভি সর্বম ইদম জগৎ মোহিতম। অর্থাৎ এই ত্রিভি গুণই, 3টি গুণ, সত্যগুণ, রজগুণ, তমগুণ। তো সত্যগুণে ব্রহ্মার কথা শুনলেন, রজগুণে যখন রজগুণের কথাটা শুনুন, তা সত্যগুণে যদি এরকম ভাব হয়, রজগুণে আর কী হবে? রজগুণে তো এরকম হবেই। যখন আগের নিয়ম ছিল যে ইন্দ্রদেবের পূজার মাধ্যমে, অ্যাকচুয়ালি এখনও নিয়ম, যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করবে না, তারা কমসে কম ভগবানের এটা চান, কমসে কম তারা যাতে দেব দেবতার অবশ্যই উপাসনা করে, এটা যেন অবশ্যই করে। হ্যাঁ, কারো না কারো উপাসনা করা উচিত। কেউ সায়েন্স পারবে না তো কমসে কম কমার্স পড়ুক, কমার্স পারবে না তো কমসে কম আর্টস পড়ুক। পড়াশোনা তো তাকে করতেই হবে, পড়াশোনা না করাটা এটা খুব বাজে জিনিস। হ্যাঁ, না আমি মোটেই পড়বো না, এটা খুব খারাপ। তুমি করো তোমার সামর্থ্য অনুযায়ী, তোমার ব্রেন যদি অতটা সাপোর্ট না করে, ওকে ঠিক আছে, তুমি কমার্স পড়ো। না আমি এটা হবে না, ঠিক আছে আর্টস পড়ো, কিছু না কিছু করো। ঠিক তেমনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা যদি কেউ না করে, তা কমসে কম দেবতাদের উপাসনা কৃষ্ণ নিজেই চান যে তারা যেন দেবতাদের উপাসনা করেন। হ্যাঁ, কারণ এটা হচ্ছে এই জগতের নিয়ম, এই জগতের সব কিছুর নিয়ম একে অপরের সাথে যুক্ত। তো যেহেতু পরমেশ্বর ভগবান ওখানে রয়েছে, আর দেবতাদের ভিতরে যে দেবরাজ ইন্দ্র, তার ভিতরে একটা অহম্বোধ সবসময় কাজ করে। তো ইন্দ্রের অহংকারকে খর্ব করার জন্য পরমেশ্বর ভগবান এই লীলা রচনা করলেন। তখন একটা সময় আসলো যখন ইন্দ্র পূজা খুব কাছাকাছি সন্নিকটে এসছে এবং সব ধুমধাম মহাসমারোহে ইন্দ্র পূজার জন্য রেডি হচ্ছে।
কৃষ্ণ দিলেন বাধা, বাবা কি হচ্ছে ও তুমি বুঝবে না, ছোট মানুষ, আমাকে বুঝিয়ে বলো, আমি না শিখলে কোথায় কিভাবে শিখবো, তোমাদের তো শেখানো উচিত। আর কৃষ্ণ যখন লজিক দিতেন সকলে ওনার লজিকে, আজও আমরা ফেসে আছি কৃষ্ণের লজিকে, ওনাদের কথা আর কি বলবো, প্রত্যেকে আমরা কৃষ্ণের লজিকে ফেসে আছি। তো কৃষ্ণের লজিক কাটতে পারলো না। নন্দ মহারাজ বললেন, ছেলে ছোট হোক বা বড় হোক, কথা তো ঠিকই বলেছে, আমরা যদি ওকে এখন না বোঝাও বুঝবে কার কাছ থেকে। সুতরাং গেল বোঝাতে। এই পূজা ইন্দ্রের জন্য করা হচ্ছে, কারণ ইন্দ্র আমাদেরকে বৃষ্টি দেয়, ইন্দ্র আমাদের জল দিচ্ছে, সেই বৃষ্টি পেয়ে আমাদের এই বৃন্দাবন সুজলা সুফলা শস্য শ্যামলা, হ্যাঁ, আমাদের গো মাতারা সুন্দর সুন্দর ঘাস পাচ্ছে, তার ফলে দুধ হচ্ছে, সেই দুধ মথুরায় আমরা দিয়ে আসি রাজার দরবারে, তার জন্য রাজা আমাদের করস্বরূপ প্রোটেকশন দেয়, বিভিন্ন রকম একটা পুরো প্যাকেজ বুঝিয়ে দিল। কাকে? কৃষ্ণকে। কৃষ্ণ খুব সুন্দরভাবে, ভোলা ভালা কৃষ্ণ শুনছে, আহা হা, বাবা কত সুন্দর পড়াচ্ছে। পড়ানো শেষ, কৃষ্ণ বলেছে আমার একটা প্রশ্ন আছে। নন্দ মহারাজ বলছে বলো। বলছে আচ্ছা বাবা, ঠিক আছে আমরা পূজা করি, সেজন্য না হয় আমাদের এখানে ইন্দ্র বৃষ্টি দেয়, কিন্তু সমুদ্রের মধ্যে তো এমন কেউ নেই যে সমুদ্ররা কেউ পূজা করে। বলছে না, সেরকম কেউ নেই। বলছে তাহলে সমুদ্রে কেন বৃষ্টি হয়? নন্দ মহারাজ গেলেন ঘাবড়ে, এটাও তো সত্য কথা, লজিক তো ঠিক, সমুদ্রে কেউ পূজা করে না, তো সমুদ্রের উপরে কেন বৃষ্টি হবে? আর এর কোনো উত্তরও নেই। কৃষ্ণ বলছে দেখুন পিতাজি, পিতাশ্রী, এটা ওনার ডিউটি, উনি পরমেশ্বর ভগবানের কাছ থেকে এই শক্তি পেয়েছেন যে এই ব্রহ্মাণ্ডে যেখানে যতটা জল দরকার ততটা জল উনি এমনিতেই দিবেন, এটা ওনার দায়িত্ব এবং কর্তব্য, তার জন্য ওনাকে পূজা করা উচিত বলে আমি মনে করি না। শ্রদ্ধার সহিত পূজা সেটা আলাদা ব্যাপার, কিন্তু কর্তব্যের জন্য করাটা, এটাকে আমি উচিত বলে মনে করি না। যেমন দেখেন আমাদের এই সমাজে এর থেকেও একটা শিকার হচ্ছে, আমাদের সমাজে অনেকে আছে না ঘুষ খায় কোনো কাজের বিনিময়ে, টাকার দরকার সে নিবে, চাইবে যে আমি গরিব মানুষ আমার টাকার দরকার নিবে, কিন্তু কাজের বিনিময়ে ঘুষ নেবে, কারণ শক্তিটা তো সরকার দিয়েছে, টাকা অ্যাকচুয়ালি প্রাপ্তি হওয়া উচিত সরকারের। চেয়ারটা কে দিয়েছে? চেয়ারটা তো আর ওনার না, চেয়ারটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের মালিক বা সরকারের চেয়ার, তো সরকারই অ্যাকচুয়ালি টাকা পাওয়ার কথা, কিন্তু সরকারের শক্তিতে শক্তিমান হয়ে সেই চেয়ারকে কাজে লাগিয়ে নিজের ভরণ পোষণের জন্য সে এক্সট্রা টাকা নিচ্ছে, এটা তো ঠিক না। তাই উনি এই জল দেয়, এই কারণে ওনার পূজা হবে না। আপনারা চাইলে শ্রদ্ধার সহিত পূজা করেন, তাতে কি যায়, সেই দেবরাজ দেবতাদের তো শ্রদ্ধা করা উচিত। বলছে না না, তুই এরকম বলিস না, ইন্দ্র রেগে যাবে। বলছে রাগে রাগুক, কিন্তু এটা ঠিক নয়। তখন সবাই বলে না, কৃষ্ণ তো ঠিকই তো কথা বলছে, তাহলে আমাদের কি করা উচিত? বলছে দেখো এই গোবর্ধন কত সুজলা সুফলা শস্য শ্যামলা, আমাদের গোমাতারা চলছে, এই গোবর্ধনের কারণে আমাদের এত সুন্দর ঐশ্বর্য, এত সব কিছু, হ্যাঁ, প্রাচুর্য সব কিছু, তো গোবর্ধন পূজা করতে হবে। শুরু করে দিল গোবর্ধন পূজা। গোবর্ধন পূজা দেখে এদিকে তো এখান থেকে মেসেজ গেল ইন্দ্রের কাছে, পূজা আপনার বন্ধ, আপনি যদি কোনো স্টেপ না নেন আপনার তো আর কোনো মান সম্মানই থাকলো না। কে করছে সম্পূর্ণ বায়োডাটা গেল, যে কে এই কর্ম করলো, আমার পূজা, এতদিনের পূজা কে বন্ধ করালো? কে আর বন্ধ করাবে? বস এসেছে, তো বস থাকলে কে আর হয়? কৃষ্ণ বন্ধ করিয়েছে। কৃষ্ণ কে? এই কৃষ্ণ নন্দ মহারাজের ছোট্ট একটা ছেলে। কি ছোট্ট ছেলের কথা নন্দ মহারাজ কেন ওনার কথা শুনবে? যাক, যা করেছে ওদেরকে, হ্যাঁ, জলে ভাসিয়ে দেব। 7 দিন 7 রাত বিশাল ঝড় বৃষ্টি। কৃষ্ণ গোবর্ধনকে বাম হাতের কনিষ্ঠ আঙুল দ্বারা পুরো গোবর্ধনকে উঁচু করে রেখেছিল 7 দিন 7 রাত। চিন্তা করতে পারেন, 7 দিন 7 রাত পরে ইন্দ্র এসে হাত জোড় করে সারেন্ডার, আই এম সরি, এই কথাটা বললেন। একবার বিচার করে দেখুন। এই কারণে বলা হচ্ছে মোহিত, হ্যাঁ, মোহিত হয়ে যায়।
তো এই মোহিত না অভিজানাতি, মোহিত তো হয়ে গেল, আপনি বুঝতেই পারছেন যে মোহিত হয়ে গেল। ময়ন্তি যত সুরায়, সুরগণেরা, দেবতাগণেরা। এবার দেবতারা কিন্তু আমাদের থেকে অনেক জ্ঞানী, আমাদের থেকে অনেক জ্ঞানী। তো জ্ঞানী ব্যক্তি যদি কৃষ্ণকে না চিনতে পারে, বিচার করুন আমার আপনার কি অবস্থা, কি হাল, একবার বিচার করুন। আদৌ কি আমরা চিনতে পারবো কৃষ্ণকে? আর যদি না পারি তাতে দোষের কি? দেবতারাই বুঝতে পারে না। তাই কৃষ্ণ আমাদেরকে জানিয়ে দিলেন। অ্যাকচুয়ালি কৃষ্ণ নিজেকে তো প্রকাশ করবেন, সেজন্য এই কথাগুলি বলছেন। তো বলছে যে এই যে গুণের দ্বারা আমরা কৃষ্ণকে চিনতে পারছি না, তার ফলে মানে আমাদের কি হচ্ছে, হ্যাঁ, যে কৃষ্ণের যে এই মোহিত হওয়ার ফলে আমাদের কি হচ্ছে, বলছে যে গুণের অতীত অব্যয় আমাকে জানতে পারে না। আমরা অ্যাকচুয়ালি কৃষ্ণকে জানতে পারছি না। এই যে মোহিত হওয়ার ফলে আমাদের যে মূল উদ্দেশ্য কৃষ্ণকে জানা, মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। কৃষ্ণই হচ্ছেন সর্বে সর্বা, সেই কৃষ্ণকে জানা। আর কৃষ্ণকে না জানলে কৃষ্ণকে ভক্তি করি কিভাবে? তাই কৃষ্ণকে জানাটা আমাদের হয়ে উঠছে না। এই কারণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে এই শ্লোকটি আমাদের দিলেন, তোমরা যে আমাকে জানতে পারছো না এর পিছনে তোমরাই কারণ নও, সব কিছু তোমার হাতে নেই। তোমরা যে জানতে পারছো না এর পিছনে মূল কারণ হচ্ছে আমার শক্তি, ত্রিগুণাত্মিকা শক্তি, সত্য রজ তম গুণ। এখন এই কথা শোনার পরে আপনার ভিতরে আসতে পারে, তাহলে প্রভু ভগবানকে বলি ত্রিগুণাত্মিকা শক্তি উঠিয়ে নিক। হ্যাঁ, এটাই বলতে হবে। যতক্ষণ পর্যন্ত না এই ত্রিগুণাত্মিকা এই শক্তি বন্ধন থেকে আমরা বাইরে না আসতে পারবো, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণকে পারফেক্টলি আমরা জানতে পারবো না, কৃষ্ণকে আমরা জানতে পারবো না। একেবারে সিরিয়াস, হ্যাঁ, এটা সত্য কথা, সিরিয়াসলি বলছে, এটা কৃষ্ণ নিজে বলছে। এর ভিতরে যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের উপরে ত্রিগুণ কাজ করছে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ আমাদের সামনে, কৃষ্ণ 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 ভগবান। কিন্তু কৃষ্ণ যে অ্যাকচুয়ালি কৃষ্ণ নাম করলে কি হয় সেটি আমাদের সামনে আসবে না। সেটি বোঝার জন্য আমাদের ত্রিগুণাত্মিকা এই যে শক্তি, সেই শক্তির বাইরে যাওয়ার চেষ্টা করতে হবে। তবেই আমরা বুঝতে পারবো যে পরমেশ্বর ভগবান, হ্যাঁ, হচ্ছেন সর ঐশ্বর্য শক্তি সম্পন্ন। ছটা ঐশ্বর্য আছে, কি কি? শ্রী ঐশ্বর্য, জ্ঞান, বীর্য, বৈরাগ্য, তারপরে হ্যাঁ যশ। এগুলি, এই ছটা জিনিস পরমেশ্বর ভগবানের ভিতরে পূর্ণ মাত্রায় রয়েছে। তাই পরমেশ্বর ভগবানকে আমাদের পক্ষে জানা সম্ভব নয় ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমরা এই ত্রিগুণাত্মিকা শক্তি দ্বারা পরিচালিত হই। তো যতক্ষণ আমাদের এই ত্রিগুণাত্মিকা শক্তি থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভিতর ভেদ, হ্যাঁ, আমি নারী তুমি পুরুষ, আমি আমেরিকান তুমি ইন্ডিয়ান, এই যে ভেদভাব, এটা হচ্ছে এই গুণাত্মিকা শক্তির। আমি ব্রাহ্মণ, তুমি হচ্ছে কি বলে যে শূদ্র, আমি ক্ষত্রিয় তুমি বৈশ্য, এই যে ভাব, দ্বন্দ্ব ভাব, এই দ্বন্দ্ব ভাবটি হচ্ছে আমাদের ত্রিগুণাত্মিকা শক্তির প্রকাশ। তাই এই দ্বন্দ্বের বাইরে যাওয়ার জন্য কৃষ্ণ আমাদেরকে মেকানিজম, এই বিষয়টি শেখাচ্ছেন যে কিভাবে আমরা এই দ্বন্দ্বের বাইরে আমাদের এগুলি, এই কথাগুলি বলার কারণ কি? এরপরে একসময় বলবে যে অর্জুন তুমি এই দ্বন্দ্বভাবের বাইরে চলে এসো, কিন্তু তার আগে তো বলবে দ্বন্দ্বভাবের প্রবলেমটা কোথায়। ও এখানে অনেক প্রবলেম, তাহলে এক কাজ করো এর বাইরে চলে এসো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। তাই আগে এর প্রবলেম, যে সত্য রজ তম গুণের কী কী প্রবলেম আছে সেই বিষয়গুলি আমাদেরকে জানালেন। তো আজ এ পর্যন্তই, কথা শেষ হবে না, হ্যাঁ, ঘন্টাকে ঘন্টা মানে আমরা এইসব বিষয়ের উপরে শুনতে পারি, কিন্তু সব কিছু একটা লিমিটেশন আছে। যাই হোক, অনেকটা সময় হয়ে গেল। আজ এ পর্যন্ত আপনারা পড়াশোনা করবেন। যদি বুঝতে না পারেন হোয়াটসঅ্যাপে, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে, আমার নাম্বার একটাই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, এবং
তাছাড়া কমেন্ট সেকশনে আছে, আপনারা বুঝতে না পারলে সেখানে বলবেন। আর যদি মোবাইল নাম্বার আপনাদের ওখানে দেওয়া থাকে, সবথেকে উত্তম আপনারা না বুঝতে পারলে হোয়াটসঅ্যাপে লিখুন, আর কোনো কিছু জানতে চাইলে হোয়াটসঅ্যাপে লিখুন, আর কমেন্ট সেকশনে জাস্ট আপনাদের কেমন লেগেছে সেই বিষয়টা লিখবেন, এই আর কি। আর কোনো যদি ইমপ্রুভমেন্ট করার দরকার হয় সেটাও আপনারা লিখবেন। তো সকলে ভালো থাকুন। শেষ করার আগে ছোট্ট সেই একই অনুরোধ, সেটি হচ্ছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে আপনি পেতে পারেন। বেল আইকনটি চেপে রাখবেন। আর এতক্ষণ ধরে এই কথাগুলি যদি সত্যি আপনার মনে হয়, কারণ সবার কথা সবার ভালো লাগে না, এটা আমিও জানি, যদি মনে হয় যে না এই কথাগুলি আপনার আমার মানুষের কাজের জন্য, ওকে, সকলের কাছে আপনি আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে যেখানে আছে প্রত্যেকের কাছে শেয়ার করুন। আপনার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে যেখানে যত আত্মীয় স্বজন আছে সবার কাছে পাঠিয়ে দেন। হতে পারে এই ভিডিও দেখে কোনো একজন ব্যক্তির জীবন পাল্টে গেল, তাহলে আপনি অবশ্যই আপনার মনুষ্য জীবনকে ধন্য করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়।